একটা এলাকায় কোথায় কি ক্রাইম হয় তোর মনে হয় পুলিশ সেটা জানে না? পুলিশ সব জানে, কিন্তু জেনেও কিছু করতে পারে না। কেন জানিস? কারণ আমাদের টিকি বাঁধা আছে আমাদের বাবাদের হাতে, পলিটিশিয়ানদের হাতে। এটা কি করছিস? মারা হলে তুমি আমাকে সামনে থেকে মারো, পেছন থেকে মেরো না। তোর কি এক পেগে চড়ে গেছে নাকি গাঁজা টেনে এসেছিস? হ্যাঁ, প্রথম দিন সিসিটিভি দেখে তুমি বুঝতে পেরেছিলে কারা প্রমোশনের উপর অ্যাটাকটা করেছিল। আমি চিনতে পারলে তো তোমার আরো আগে চেনার কথা। তুমি তো ওদের পেরোলে আছো, তাই তো প্রতিবার অপারেশনে যাওয়ার আগে তুমি দায়িত্ব নিয়ে ওদের কাছে আগে খবরটা পৌঁছে দিয়েছ, আমরা পৌঁছানোর আগেই। তাই তো? ভুল ভাবছিস ভাই, ভুল ভাবছিস। আমি তোমার নামে কমপ্লেইন করেছি, তোমাকে কেস থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তোমার এগেইনস্টে ইনকোয়ারি চলছে, হয়তো সাসপেন্ডও হবে। তাই রিভেঞ্জ নিতে চাইছো তো? তোকে কে বলেছে আমার এগেইনস্ট ইনকোয়ারি চলছে? কে বলেছে আমি সাসপেন্ড হবো? বারিকদা, তুই এখনো ফোর্সের ব্যাপারে কিচ্ছু জানিস না জনার্দন, কিচ্ছু না। আমরা যা করি অর্ডার্স ফলো করি, ডিউটি করি। ফোর্সে থাকার এটাই একমাত্র নিয়ম, বুঝলি? একটা এলাকায় কোথায় কি ক্রাইম হয় তোর মনে হয় পুলিশ সেটা জানে না? পুলিশ সব জানে, কিন্তু জেনেও কিছু করতে পারে না। কেন জানিস? কারণ আমাদের টিকি বাঁধা আছে আমাদের বাবাদের হাতে, পলিটিশিয়ানদের হাতে, নেতাদের হাতে। একটু অবাধ্য হবে তো আজ সুন্দরবন, তারপরে দিন শুশুনিয়া, তারপরে দিন জঙ্গলমহল বন বন করে করতে থাকে। তারপর কি করবে ওখানে বসে? থাকবে পাহাড়ে গিয়ে। সেদিনকে রাত্রেবেলা যে রেডটা মারতে গেছিলাম না ভাই, সেটা কোনো খোঁচর খবর দেয়। থানা থেকে অর্ডার ছিল, কিন্তু ওপর থেকে অ্যারেস্ট করার পারমিশন ছিল না। তুমি তো জানতে ওই ছেলেগুলোই প্রমোশনের বাড়িতে অ্যাটাকটা করেছিল, তাহলে কিছু বললে না কেন? যে কারণে প্রমোদ সেন কিছু বলেননি।